আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ। এবার শুনুন আমার গান প্রসঙ্গ। আমার গান জানেন তো, আমি গান লেখালেখি করি। প্রায় 1000 কি 1500 গানের মতো লেখা হয়ে গেছে। কিন্তু অনেক গান কিন্তু আমার আবার ব্যস্ত ব্যস্ত ব্যস্তবাসী হওয়ার জন্য অনেক গান কিন্তু আমি ছিঁড়ে ফেলছি, নিজে গান নিজেই ছিঁড়ে ফেলছি। অর্থাৎ এখানে প্রথম প্রসঙ্গটা শুনুন, আমার গান প্রথম প্রসঙ্গ যেটা কি, গান কিন্তু আমি মনে করেন যে অনেক গান আগে লিখে আমি মনে করি প্রথমে নিয়ত করছি পাঠাবো, বের করবো, ঠিক আছে, বের করবো নিয়ত করছি। মানে সেই তো গান লিখছি, যে শুধু গান তো পাশাপাশি কবিতা উপন্যাস অন্যান্য কিছু লিখছি। গান প্রসঙ্গটা এখন বলি, ঠিক আছে না, একসাথে সব বুঝে নেবে নাকি লেখালেখি প্রসঙ্গ যেটা কি। তো গান প্রসঙ্গ যেটা সেটা হলো, যেহেতু আব্বা স্কুল কলেজে লিখি, আব্বা কিন্তু আলেম মানুষ, ঠিক আছে, আম্মু আলেমা আব্বাও আলেম। তারা আমাদের বাড়িতে কখনো টিভি আনবে না, অর্থাৎ মোবাইল ওয়াইফাই কিন্তু মানছে, মোবাইল ওয়াইফাই মানছে, রেডিও মানছে, ট্যাপও মানছে কিন্তু ওয়াকম্যান ট্যাপ মানছে, কিন্তু টিভি মানে নাই। অর্থাৎ আমাদের ফ্যামিলিটা কীরকম দেখেন, অর্থাৎ ওয়াইফাই মানে মোবাইলে কি টিভি না আছে ভাই, কিন্তু ওয়াইফাই মানে মোবাইল মানে ট্যাপ মানে ওয়াকম্যান মানে রেডিও মানে, কিন্তু টিভি মানে না। আমাদের ফ্যামিলির টিভি মানে না, ঠিক আছে, টিভি মানে না, আব্বু মানে নাই, আম্মু মানে নাই, বড় ভাইয়া মানে নাই। তাই আমাদের ফ্যামিলি আর কেউ সাহস পায় না, ঠিক আছে না, বড় ভাই আব্বা আম্মু যেটা না করে এটা ঘরে কেউ সাহস পায় না। তাই আমি টিভি কিনেও রাখতে পারি নাই। টিভি কেনার পরেও টিভিটা কয়েকদিন চালাইছি, 4-5 দিন চালাইছি। 4-5 দিন চালানোর পরে ডিশ লাইনও টানছিলাম, মানে প্রথম আইনা, একদিন 2 দিন পরে আবার ডিশ লাইন টানলাম। ডিশ লাইন 2500, টিভিটা কিনলাম হলো 3600-3700 এরকম টাকা মোটমাট খরচ গেছে। মোটমাট এরকম 4-5 হাজার টাকা খরচ গেছে। আগে সাদা কালো টিভি কিনছিলাম আগে। আমি কিন্তু প্রথমে রঙিন যে ডিশ মাউন্ট গানটা শুনছেন না, যে সাদা কালো টিভি, আমি কিন্তু রঙিন টিভি প্রথমে কিনি, আমার জীবন প্রথমে কিন্তু সাদা কালো টিভি কিনছি। সাদা কালো টিভিটা ডিশ লাইনটা, সাদা কালো টিভিতে আমার সাহসে ডিশ লাইন টানছি। সাদা কালো মাত্র 12টা না 14টা চ্যানেল আসছিল মাত্র ওই সময়। এখন বাড়ছে কিনা কমছে বাড়ছে কিনা অনেক আগের কথা আর কি। এটা কত সালে যে সালটা খেয়াল আর কি, সেটা একসময় বলে দেবো সালটা কত। তো যাকে সে টিভিটা কেনার পরে ডিশ লাইন টানলাম, সুমন বেড়াইতে, কারণ যদি সুমন বেড়াইতে ডিশ লাইন টানলাম, টাইম না দেখি আব্বার চাপে পড়ে ডিশ টানার। সুমন ভাইও আমার প্রতি বেশি খুশি ছিল না, দেখছে যে আমার বাপে কেমন করতেছে। তারপর টাকা হারে ঠিকই দিলাম, ডিশ লাইনটা ঠিকই টানা হইলো, কিন্তু সুমন ভাইও বেশি খুশি হইলো না, খুশি মন মতো হয়ে টানিয়ে দিতে পারলো না, খুশি হয়ে টানিয়ে দিতে পারলো না। আর আব্বা এত চাপে রাখছে আমারে, তারপর টানা হয়েছে আর কি। তো টানছি, কিন্তু টানার পরে কি কয়দিন দেখলাম ডিশ লাইনে, কয়দিন দেখলাম, দেখার পরে ডিশ লাইনে কয়দিন দেখার পরে একদিন দেখি আমার ছোটো ভাই মাসুদ, পাগলা একটু, ও কাছে বাইরে ডিশের তার সিরা ফেলাইলো। ওইবার রাজন, মানে আমাদের পূর্বার রাজন শহীদুল কাকার ছেলে রাজন শহীদুল কাকার বিল্ডিং থেকে ডিশ লাইন টানছিলাম আর কি। এখন বিল্ডিংয়ের উপর সাথে থেকে ডিশ লাইন আনতে হয়েছে আর কি। তো ওখান থেকে আসছি, পরে মাসুদ কাছে বাইরে তার সিরা লাইলো, বাইরে তার ডিশ লাইন তারটা সিরা ফেলাইলো। আর তারপরে একদিন 2 দিন পরে আব্বাও একদিন, মানে সকাল একদিন আমাদের বাসায় হিমেলের সাথে একবার মাদ্রাসা বন্ধু আসলো আমাদের বাড়িতে বেড়াতে আসলো। তো ওর বন্ধু আমার সাথে ঘুমাইছে, ওর বন্ধু ঘুমাইছে পরে ওর বন্ধু আর আমি ঘুমাই রয়েছি। পরে ওর বন্ধুর সাথে একটু ক্লোজ ভাব হইতে লইছি আর কি। যাক, ওর বন্ধু উঠা যাইয়া, ওর বন্ধু আমার হিমেলের বন্ধু আর কি উঠা যাইয়া বাইরে যেন আব্বার কাছে কিছু আমার বিরুদ্ধে কিছু বললো নাকি আল্লাহ জানে। কিন্তু যাই যেহেতু ছেলে করতে নাই, বুঝেন না, ক্লোজ, সেজন্য সেটা হলো আমার, সেটা এরকম ব্যবসা আমি পরও একটা ইসুবের সাথে করছিলাম আর কি। তো যাক, সেটা আমি এটা মাপসেও নিয়েছি, এটা ফেয়ার প্যাকেজিং অনেকে জানি, এটা এবার করছি। আবার দেশে যাই যে কোরবানি ঈদে যায় ইসুবের সাথে যে মাপসেছি, এবার নামাজ পড়ে বিভিন্নভাবে মাপসেছি, ঠিক আছে না, ছেলে ইসলামও যায় না, ঠিক আছে না, সেটা তো আছেই। কিন্তু সেটা তো ব্যাপার না, সেজন্য তো টিভির সাথে এটা সম্পর্কটা দেখেন, এটা তো টিভির সাথে সম্পর্কটা। তো ও যে আব্বু কাছে কিছু বলছে নাকি, সেজন্য সেটা তো মেয়েদের, সেটার জন্য বাবা মা ভাই বোন সবাই মেয়েদের
মেয়েদের বেলাও আমাকে খারাপ জানে দেখেন, মেয়েদের আমি নাকি মেয়েদের সাথে আমার চরিত্র খারাপ মনে করে। আসলে যদি হয়তো আমি এখন বিয়ে করছি না কেন, এটা বুঝতে পারে না। আমি এখন বিয়ে করছি না কেন, তাহলে আমি যদি অ্যাকচুয়াল না হইতাম, চরিত্র ভালো না হইতো, পুরোপুরি ইসলামিক না হইতাম, একটা রাসূল ইসলামের মতোই না হইতাম বলতে পারে দেখেন, রাসূলের মতোই যদি না হইতাম ইনশাল্লাহ, তাহলে আমি এখন বিয়ে করছি না কেন দেখেন, বিয়ে করছি না কেন, আমি তো ইসলামের জন্য দিনের জন্য বিয়ে করছি না দেখেন, আমি যে ডাইরেক্ট যদি বলা যাবে দিনের জন্য বিয়ে করছি না ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। আমি আল্লাহ অনুসরণ করি বলছে রাসূল ইসলাম তো বিয়ে করছেন, আমি আল্লাহ কি বিয়ে আছে ভাই, আমি আল্লাহ অনুসরণ করে দিই, আমি বিয়ে করি না কেন, ঠিক আছে না। তো এই জন্য আমি বলতে পারি আমি আল্লাহর কোনো বিয়ে না দিকে আল্লাহ কোনো পাপ আছে ভাই, আল্লাহ কোনো পাপ না দিকে আল্লাহ বিয়ে ঘর সংসার নাই, কিন্তু আমার সেরকম পাপ না দিকে আমি ঘর সংসার করি না, ঠিক আছে না, এটা বলতে পারি। তো যাক প্রসঙ্গ এটা না। তারপরে এই টিভিটা ওই দিনকে পরের দিন ওই যে ওর বন্ধু, আমার হিমেলের বন্ধু কি জানি বললো না কি জানি, পরের দিন সকালবেলা তারপরে আমি ওই ঘর থেকে যাই, অন্য ঘরে যাই শুইতে হইলো আর কি। পশ্চিমে ঘর আরেকটা আছে, ওই ঘরে আমি পরে অনেক দিন থাকছি আর কি, অনেক বছরও থাকছি। ওই ঘরে প্রোগ্রাম অনেকে আমার লাইক টিকটক অনেক ইউটিউব প্রোগ্রাম আছে, ওই ঘরে যে শুয়েছি পরে সকালে উঠে দিই আব্বা এই ঘরে দিয়ে টিভিটা নাইকা। তখন কলজেটা কামড় ধরছে একটা, যে আর হ্যাঁ টিভিটা মানে একটা বাপে ছেলের সাথে এত সত্যমি করতে পারে, এত বড় সত্যমি করতে পারে, মানে পছন্দের জিনিস এভাবে বেঁচে ভালো বুঝলেন, টিভিটা বেঁচে ভালো হয়েছে। তো এরকম আর কি আমাদের সংসারে টিভি পছন্দ করে না বুঝলেন না, আমি কিনাই ন রাখতে পারি নাই। মানে আসিফে আমার ভাতিজা বড় ভাই ছেলে আসিফ বলছিল যে কাকু টিভি আনছিল না, মানে দুঃখের সহিত বলছিল কথাটা দেখেন যে টিভি আনছিল না। আসলে আমি টিভি আসলে আনছিলাম কিনা, 14.5 টিভি আনছিলাম, কিন্তু ভালো টিভি আনছিলাম। তারপর ভাবলাম যে গ্রামে যেহেতু ওই বাড়িতে টিভি আনবে না, তাহলে আমারও গ্রাম ছাড়া বাড়ি ত্যাগ করার কারণ একটাই, টিভি যেহেতু পছন্দ করে না, তাই আমি শহরে এসে বসি, ঠিক আছে না। শহরে বাড়ি গাড়ি করে এখানে টিভি ডিশ লাইন টানবো, টিভি কিনবো, বাসায় টিভি রাখবো, তাহলে আমার সমস্যা পড়ে না, ঠিক আছে না। আমার গান প্রসঙ্গ তো শুনলেন, তারপর গান প্রসঙ্গ তারপর দ্বিতীয় পর্বে গান প্রসঙ্গ অনেক আলোচনা, যেহেতু গান অনন্ত সীমকাল ভরে গান প্রসঙ্গ আসবে। তারপর গান প্রসঙ্গ দ্বিতীয়টা আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।